নমস্কার, সবাইকে গুড মর্নিং। আজ আমাদের একাডিয়া ন্যাশনাল পার্ক ট্রিপের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় পর্ব। আগের এপিসোডে আপনারা দেখেছেন অ্যালবানি থেকে মেন পর্যন্ত আমাদের দীর্ঘ রোড ট্রিপ, পোর্টল্যান্ড হেডলাইটের সৌন্দর্য, আর এয়ারবিএনবিতে রাতের বারবিকিউ এবং প্রথম দিনের অসাধারণ সব মুহূর্ত। আর এই দেখুন, এয়ারবিএনবির বাইরে সকালের ঠান্ডা আর কি সুন্দর বাতাস, আর চারপাশে সবুজ পরিবেশে দিনের শুরুটাই ছিল একদম দারুণ। সবাই আমরা ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়ালাম, আর তারপরেই আমরা শুরু করলাম আমাদের রোড ট্রিপ। কুড়ি মিনিট ড্রাইভ করার পর আমরা পৌঁছে গেলাম হালস্কোপ ভিজিটার সেন্টারে, যা একাডিয়া ন্যাশনাল পার্কের প্রধান ভিজিটার সেন্টার। গাড়ি পার্ক করে ওপরে উঠতেই দেখলাম বেশ অনেকগুলো সিঁড়ি। আমরা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম, আর পাপানের কাছে এটি যেন ছোট্ট একটা অ্যাডভেঞ্চার। ও আনন্দ করে একের পর এক সিঁড়ি ভেঙে উপরে উঠছিল, আর আমরা সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছিলাম। এখানে ওপরে ওঠার রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমরা ওপরে উঠে পৌঁছে গেলাম ভিজিটার সেন্টারের টিকিট ও ইনফরমেশন সেন্টারে। আর এখানেই রয়েছে সুন্দর একটি সোভেনিয়ার শপ, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের টি শার্ট, মাগ, ম্যাগনেট, খেলনা, বই আর বিভিন্ন সামগ্রী কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর আমরা এখান থেকেই প্রথমে ন্যাশনাল পার্কের এন্ট্রি পাস সংগ্রহ করে নিয়েছিলাম। আর এখানে দেখুন, এই যে ন্যাশনাল পার্কের একটা লোগো রয়েছে, এটা সমস্ত আমেরিকার ন্যাশনাল পার্কে এই লোগোটা থাকে। এরপর আমরা চললাম সোভেনিয়ার শপের দিকে। আর এখানে দেখুন, পাপান একটা সুন্দর একটা সোভেনিয়ার পছন্দ করে দৌড় দিল আমাদের দিকেও কেনার জন্য। একদিকে আমি নিলাম একাডিয়া ন্যাশনাল পার্কের একটি ছোট্ট ফ্রিজ ম্যাগনেট, যা এই ভবিষ্যতে ভ্রমণের একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। এই যে দেখুন। এরপর আমরা ন্যাশনাল পার্ক এন্ট্রি পাস সংগ্রহ করে রওনা দিলাম পার্কের মূল প্রবেশদ্বারের দিকে। মূল গেটে পৌঁছানোর পর পার্ক রেঞ্জার্স আমাদের এন্ট্রি পাস দেখলেন, আর সবকিছু ঠিকঠাক হওয়ার পর অবশেষে শুরু হলো একাডিয়া ন্যাশনাল পার্কের ভেতরে আমাদের প্রকৃত ভ্রমণ। আমাদের প্রথম স্টপ ছিল একাডিয়া ন্যাশনাল পার্কের বিখ্যাত স্যান্ডবিচ। এখানে দেখুন, পাপান আর আরভি দুজনে হাত ধরে ওই স্যান্ডউইচের দিকে গুটি গুটি পায়ে হাঁটছে। আর এখানেও আমরা দুজনে একটা সেলফি নিয়ে নিলাম। বিচের কাছাকাছি পৌঁছতেই পাপান দেখুন এতটাই এক্সাইটেড, আমাদের হাত ছাড়াই ও একা একা বিচের দিকে নামছে। এই দেখুন, পৌঁছেই মনে হলো যেন প্রকৃতি নিজের হাতে একটি ছবি এঁকে রেখেছে। আকাশ ছিল কিন্তু সম্পূর্ণ মেঘলা ওয়েদার, আর পাহাড়ের গায়ে সাদা মেঘের আস্তরণ এমনভাবে লেগেছিল যে একটা মনে হচ্ছিল পাহাড়গুলো মেঘের চাদরে জড়িয়ে দাঁড়িয়ে আছে। একদিকে বিশাল আটলান্টিক মহাসাগর, অন্যদিকে পাথুরে পাহাড়, আর মাঝখানে এই সোনালি বালির সৈকত। দৃশ্যটা সত্যি অপূর্ব দেখতে লাগছিল।
আমরা এখানে প্রায় ১ ঘন্টার মতো সময় কাটালাম। বাচ্চারা বালিতে খেললো, আমরা সমুদ্রের দৃশ্য উপভোগ করলাম। আর এখানটাতে দেখুন, হঠাৎ করেই পাপান আর আরভির চোখে পড়ল একটি জ্যান্ত কাঁকড়া। আর ওদের এই আনন্দ দেখে সত্যিই আমাদেরও ভীষণ ভালো লাগছিল। আর কাছ থেকে কাঁকড়াটিকে দেখার অভিজ্ঞতা ওদের জন্য তো একেবারেই নতুন একটা ছিল। Yes, it's a real crab. Right? Where did it go? It's a real crab. There. It's a real crab. Wow! Real! Kudu, real! স্যান্ড বিচ থেকে আমরা রওনা দিলাম থান্ডার হোলের দিকে। রাস্তায় যেতে যেতে এমন কিছু ভিউ পয়েন্ট দেখলাম যেখানে না থেমে পারলাম না। একদিকে নীল আটলান্টিক মহাসাগর, আর অন্যদিকে পাহাড় আর সবুজ বন। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আমাদের বারবার থামতে বাধ্য করছিল। আমরা এবার একটু গাড়ি থামিয়ে কিছুক্ষণ সেই দৃশ্য উপভোগ করলাম এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও এবং ছবিও তুললাম। আমিও এখানে আটলান্টিক মহাসাগরের এই সৌন্দর্য দেখে আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছি। That's super duper. That's super.
আর এখানে দেখুন একটা সিগুল আমাদের খুব কাছাকাছি চলে এসেছিল, আর আমাদের সঙ্গে থাকা চিপস ওকে একটু একটু করে খেতে দিলাম। আর জানেন তো, অবাক করার একটা বিষয়, পাখিগুলো এতটাই অভ্যস্ত ছিল যে একেবারে আমাদের হাতের কাছেই চলে আসছিল। পাপান আর আরভি তো এটা দেখে দারুণ খুশি। ওদের কাছে এই অভিজ্ঞতা ছিল দিনের একটা অন্যতম আকর্ষণ একটা বলতে পারেন। এরপর আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত থান্ডার হোলের। এটি একাডিয়া ন্যাশনাল পার্কের একটা অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান বলতে পারেন। আর এই যে আশিস দা পাপান আর আরভিকে নিয়ে সেই থান্ডার হোলের দিকে এগোচ্ছে, আর আমরাও ওদের পেছন পেছন হাঁটছি। আর আপনারা তো জানেন থান্ডার শব্দের অর্থ হলো বজ্রপাত। আর এই থান্ডার হোলের নামকরণের অর্থ হলো সমুদ্রের বিশাল ঢেউ যখন সরু পাথরে গুহার মধ্যে প্রবেশ করে তখন প্রচণ্ড একটা শব্দ তৈরি হয়। সেই শব্দ অনেকটা বজ্রপাতের মতো শোনায় বলেই এই জায়গার নাম থান্ডার হোল। চলুন আপনাদেরকেও একটু সেই থান্ডার হোলের গর্জনের শব্দটা শোনাই। আর যদিও সেদিন ঢেউ খুব বেশি উঁচু ছিল না, তবু সমুদ্রের গর্জন আর পাথরে আছড়ে পড়া ঢেউয়ের দৃশ্য ছিল দারুণ উপভোগ্য। ঠান্ডার হলে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা এরপর শুরু করলাম জর্ডন পন্ডের উদ্দেশ্যে। আর একদিকে আটলান্টিক সাগর আর একদিকে পাহাড়ে ঘেরা সবুজ গাছপালা,
আর এখানে সিনিক ড্রাইভটা কি সুন্দর লাগছে দেখুন। এই দেখুন পৌঁছে গেছি জর্ডন পন্ডে। আর আমরা প্রথমেই উঠে গেলাম অবজারভেশন ডেকে। সেখান থেকে পুরো জর্ডন পন্ডের দৃশ্য এক কথায় মানে অসাধারণ। স্বচ্ছ নীল জল, চারপাশে সবুজ পাহাড় আর দূরে বিখ্যাত দ্য বাবেল পাহাড়, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন কোনো ছবির মধ্যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর এই অবজারভেশন ডেকের পাশে রয়েছে একটা বিখ্যাত জর্ডন পন্ড হাউস রেস্টুরেন্ট, যেখানে বহু পর্যটক এখানে এসে বসে আর এই সুন্দর দৃশ্য উপভোগ করে। এরপর আমরা হেঁটে নেমে গেলাম জর্ডন পন্ডের একদম কাছাকাছি। এই জর্ডন পন্ডে এসে এত ছোট ছোট মাছ দেখা যাচ্ছিল, আর পাপান এই ছোট ছোট মাছগুলো দেখে নিজেকে কিন্তু আর সামলাতে পারলো না। ও জলে নেমে খালি হাতে মাছ ধরার চেষ্টা শুরু করলো। একটার পর একটা মাছের পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু মাছগুলো তো ওর চেয়ে অনেক বেশি দ্রুত। শেষ পর্যন্ত কোনো মাছ ধরা না পড়লেও ওর আনন্দের কিন্তু কোনো কমতি ছিল না। এই আর ভিতরে আরবি বলবি? ও এটা তো হেল্প দিস। Where's to go? Come out of now. জর্ডন পন্ড থেকে আমরা বেরিয়ে আমরা গেছিলাম বাবেল রকের দিকে। চারিদিকে পাহাড়, বিশাল পাথর আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য দেখে সত্যিই মনে হচ্ছিল প্রকৃতির মাঝে আমরা হারিয়ে গেছি। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা দিনের শেষ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম বার হারবার শহরে। চলুন, আমাদের দিনের শেষ স্টপ ছিল সুন্দর একটা ছোট্ট শহর বার হারবার। এই শহরের পরিবেশ একেবারেই কিন্তু অন্যরকম। রাস্তার দুপাশে সারি সারি রেস্টুরেন্ট, ক্যাফে, পাব, আইসক্রিম শপ আর ছোট ছোট স্থানীয় কিছু দোকান। আমরা ধীরে ধীরে পুরো শহরটা হেঁটে ঘুরে দেখলাম। এরপর আমরা চলে গেলাম এই শহরের একবারে সমুদ্রের ধারে। এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে দেখা যাচ্ছিল দূরের ছোট ছোট দ্বীপ, নোঙর করা নৌকা, বড় বড় জাহাজ আর আটলান্টিক মহাসাগরের এক অপরূপ সৌন্দর্য।
এবার দেখুন সূর্যটা আস্তে আস্তে অস্ত যেতে শুরু করছে। সোনালি আলো সমুদ্রের জলে পড়ে তৈরি করছিল অসাধারণ দৃশ্য। কিছুক্ষণ আমরা চুপ করে রয়ে গিয়েছিলাম, শুধু সেই সৌন্দর্য শুধু উপভোগ করেছি। এই দৃশ্য সত্যি ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। এভাবেই শেষ হলো একাডিয়া ন্যাশনাল পার্কে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ। পরবর্তী পর্বে আমরা আপনাদের নিয়ে যাব একাডিয়া ন্যাশনাল পার্কের আরও কিছু অসাধারণ দর্শনীয় স্থানে, যেখানে অপেক্ষা করছে আরও অনেক নতুন অভিজ্ঞতা, দারুণ সব ভিউ এবং অবিস্মরণীয় মুহূর্ত। চলুন তাহলে একাডিয়া ট্রিপের সেকেন্ড এপিসোডটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে থার্ড এপিসোডে।